ইফতার নিয়ে বসে থাকবেন, ইফতার সামনে নিয়ে কি করবেন? বসে থাকবেন। এর মাঝে একটা ফজিলত আছে। কি ফজিলত? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোন আল্লাহর বান্দা ইফতারকে সামনে নিয়ে নাড়াচাড়া করে আর আজানের অপেক্ষায় থাকে, আল্লাহর হুকুমের অপেক্ষায়, আজান মানে কি? আল্লাহর হুকুমের অপেক্ষায় বসে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা দেখো, আমার বান্দার সামনে ইফতার খানা আছে, কিন্তু এরপরেও খায় না। কারণ কি? কয় যে আল্লাহ, তারা আপনার হুকুমে রোজা রেখেছে, আপনার হুকুমে রোজা রেখেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, আমার বান্দার পেটে কি খিদে আছে? কয় হ্যাঁ আছে। কম না বেশি? কয় অনেক বেশি। সামনে খানা, কয় তাও খায় না। কেন খায় না? আমি আল্লাহর ভয় খায় না। এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে তারা এত বেশি ভয় করে, পেটে খিদার সামনে খানা নাড়াচাড়া করে খায় না। এই সময়টা যে ব্যক্তি আল্লাহর দরবারে দোয়া করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার দোয়া কবুল করে নিবে। আর দোয়া যদি নাও করেন, এমনিও বসে থাকেন, আল্লাহ ডাক দিয়ে কয়, ফেরেশতা দেখো, পেটে খিদা সামনে খানা, আমার হুকুমের অপেক্ষায় বসে তারা খানা খায় না। ও ফেরেশতারা সাক্ষী থাকো, আমি আমার বান্দার জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রোজাদারের জন্য দুটা পুরস্কার। কয়টা পুরস্কার? দুইটা পুরস্কার, দুটা আনন্দের সময়। একটা হলো যখন রোজাদার ইফতার করে, তাদের মুখে একটা সুন্দর মুস্কি হাসি আসে, আনন্দের উল্লাস আসে, এটা একটা পুরস্কার, আনন্দের সময়। আর দুই নম্বর পুরস্কার হলো, আমি আল্লাহ যখন আমার নিজ হাতে আমার বান্দাকে আমি আল্লাহ পুরস্কার দেব, এটা আর একটা পুরস্কার। আল্লাহ রোজাদারকে নিজ হাতে কি করবে? পুরস্কার দেবে।